আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে। বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন সাবভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে না যাওয়ার বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে আরও মাস্ক পরার এবং স্থলবন্দরে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাবভ্যারিয়েন্ট, বিশেষ করে ওমিক্রন, LF7, XFG, JN1 এবং NB1.8.1 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা এখন আর আগের মতো প্রাণঘাতী নেই। এটি এখন সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো একটি রোগ। এসব রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। তাই ভাইরাস বহনকারী ব্যক্তিরা এখন আর পরীক্ষা করছেন না। এজন্য ধারণা করা হয় প্রকৃত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র IEDCR এর সায়েন্টিফিক অফিসার ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ ওবর নাসিফ বলেন, আমাদের দেশে এখন XFG ভ্যারিয়েন্টটি সংক্রমণ শুরু করছে। ICDCR চলতি বছরের জুন মাসে 14টি জিনোম সিকোয়েন্স করে 12টিতেই এই ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে। তিনি বলেন, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদের সচেতন হওয়া জরুরি। বিশেষ করে বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষকে সতর্ক হতে হবে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের করোনা সবসময় ঝুঁকিপূর্ণ। IEDCR এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন অবশ্য করোনার বৃদ্ধিকে বলছেন মৌসুমী ইনফ্লুয়েঞ্জা। তিনি বলেন, কোভিড যে কোনো মৌসুমে বাড়তে পারে, এখন বাড়ছে, তবে এটি এমন কোনো ভ্যারিয়েন্ট না যে প্রাণঘাতী। তবে আমাদের সাবধানতার কোনো বিকল্প নেই, কারণ যে কোনো ভাইরাস পুরনো হোক বা নতুন মিউটেশনের মাধ্যমে প্রাণঘাতী হতে পারে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকার 7টি নির্দেশনা জারি করেছে। সেগুলো হলো: 1. জনসমাগম এড়িয়ে চলুন, একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন। 2. শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন। 3. হাঁচি বা কাশির সময় কনুই বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। 4. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন। 5. সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন। 6. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। এবং 7. আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখুন। আজ এ পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত নিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফেজ।